মর্নিং সবাইকে মেদিনীপুর ডায়েরি আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কাল তো দিদির বাড়ি থেকে গতকাল দিদির বাড়ি থেকে চলে এসেছি, আর আজকে কাজ বন্ধ আছে। ও একটু গেছে কিছু কাজের জন্য, একটু এগরা গেছে। আর গতকাল কাজ হয়েছিল, আজ তো কাজ বন্ধ আছে। রান্না বান্না বসাতে হবে, দেরিও হয়ে যাচ্ছে। রান্না বান্না বসাবো, কি জানি আজকে কি রান্না হয় দেখি। এই যে গতকাল তো কাজ হয়েছিল, বাড়ির কাজ, আজকে বন্ধ আছে। তো এই পিলার হওয়ার পরে পিলারগুলো সব খুলে দেওয়া হয়েছে। মাঝখানে একবার কাজ বন্ধ হয়েছিল, আর তারপরে ওটা দেওয়াল আবার কালকে মানে এইটা করেছে মনে হয় দেওয়াল এই পর্যন্ত। আর ওই কাঠমাগুলো ঢুকিয়ে তারপর দেওয়ালটা উঠেছে। আজকে তো বন্ধ আছে কাজ, আর ওয়েদারটাও খুব ভালো না, মেঘমেঘ করছে ভীষণ। আর ওইদিকে বড় কাঠগুলো আছে, এই বড় কাঠগুলো আছে, কাঠমাগুলো সেগুলো হয়তো আবার মানে কবে যে 10 তারিখ, এই 10 তারিখের কাজ হবে বলছিল, কিন্তু আজ তো আবার বন্ধ হয়ে গেল কাজ। কিছু করার নেই, বন্ধ রেখেছে। আর বেশি একটা উঠবে না দেওয়াল, ওই কিছুটা উঠে তারপরে আবার অ্যাডভেস্টার হবে, অ্যাডভেস্টারে কাঠামোর কাজ হবে, তারপরে অ্যাডভেস্টার পড়বে। আর মোটামুটি কাজ হয়ে গেছে এইদিকে। এই যে কালকে সব পিলারগুলো খুলে এই যে তক্তার এগুলো সব রেখেছে, এদিকে কিছু তক্তা আছে। আজকে তো সেরকম একটা রোদ নেই। ওই দিদির বাড়ি থেকে যে মেহেন্দি পাতাগুলো, এই যে মেহেন্দি পাতাগুলো নিয়ে এসেছিলাম। ওই মেহেন্দি পাতাগুলো মাসিমা বলছিল যে রোদে শুকিয়ে তারপরে ভিজিয়ে ওকে শরবত খেতে। আজকে তো সেরকম খুব একটা রোদ নেই, হলে একটু এরকম মিলে দিলে খারাপ হবে না পাতাগুলো। না হলে পাতা এখন গরমের মধ্যে তো পলিথিনের মধ্যে থাকলে ওটা খারাপ হয়ে যাবে। আমি ভাবলাম এমনি একটু মিলে রাখবো, ওই বাতাস হচ্ছে। যদি আগামীকাল রোদ বেরোয় তাহলে একে রোদে একদম শুকিয়ে তাকে গুঁড়ো করে ফেলে তারপরে ওকে একটু একটু করে জলে ভিজিয়ে খেতে হবে। প্রচুর মেয়েদের পক্ষে তো খুবই উপকারী, আর প্রচুর পরিমাণে পেট ঠান্ডা করে, প্রচুর উপকারী এই পাতা। দিদির বাড়িতে অনেক হয়েছে, গাছ তো প্রচুর বড় গাছ। এই যে নিয়ে যাই, আর নিয়ে গেলে এই পাতাটা গুঁড়ো করে শুকিয়ে খাবো। আর ওদিকে রান্না করতে যাব, কারণ বেলাও হয়ে এসছে, রান্না হবে। দিদির বাড়ি থেকে লাউ ডাঁটা এনেছি আজকে। বাবা পুকুরে ছিপ পেলে মাছ ধরছে, তো জ্যান্ত মাছ দিয়ে একদম ওই লাউ ডাঁটা দিয়ে ঝোল করব। রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর গতকাল যে দিদির বাড়ি থেকে লাউ ডাঁটা এনেছি, লাউ ডাঁটা তো ঝোল হবে। ভাবলাম আর কি করা যায়, যখন দেখি মা এখানটায় ওই মোচা কেটে রেখেছে। এটা কাঁচকলার যে মোচা হয়েছে, এই মোচাটা একটু হালকা তেতো লাগে, তাই ভাবলাম যে ওটাকে সেদ্ধ করে বেসন দিয়ে বড়া করব। এই বেসনের বড়া হয়ে যাবে, আর এই মোচার বড়া হয়ে যাবে। আর ওই যে দিদির বাড়ি থেকে আনা একদম মোটা মোটা নরম নরম লাউ ডাঁটা, ওকে দিয়ে ঝোল করব। আর দেখি ওই পাতাগুলো তো নরম আছে, মানে কোনোটা অংশ বাদ দেওয়া যাবে না, ডাঁটাও খাওয়া হবে। আর ওই পাতা নরম পাতা, এগুলো একটু বেটে ফেলবো, আর কিছু করব না। তো এগুলো কেটে ফেলি। তারপর কালকের কাঁচকলা কাটা ছিল, আর সে তো কাঁচকলা খাবে না, আলুও খাবে না, মানে কলাও খাবে না, আলুও খাবে না। তাই মাছ ধরা হচ্ছে, মাছ দিয়ে ওই লাউ ডাঁটা দিয়ে ঝোল করব। ওই ডাঁটা খাবে, আর বাকি মাছটা খাবে, আর ঝোলটা খাবে। কারণ ও তো খাওয়া হবে না, কত কিছু জিনিস মানে বাঁধা আছে, কলা থেকে, আলু থেকে, বেগুন থেকে। জন্য ভীষণ রান্না করার
ঝামেলা, মানে ও অনেক জিনিস খাবে না, আর অনেক জিনিস না খাওয়ার জন্য ভীষণ পরিমাণে ঝামেলা হচ্ছে। মানে ঝামেলা বলতে সেরকম ঝামেলা নয়, খাবে না তো মানে কোনটা করে দিব সেটাই নিয়ে। আর এই ডাঁটাগুলো কেটে ফেলি, পাতাগুলো এত সুন্দর নরম, পাতাগুলো ডাঁটাগুলো ভীষণ নরম, মোটা মোটা ডাঁটা হয়েছে, ভীষণ নরম। আর আজকে ওয়েদারটা ভীষণ খারাপ হয়ে আছে, বৃষ্টি হবে নাকি জানি না। ও গেছে কিছু কাজের জন্য, কাজ আছে তাই একটু গেছে, বেরিয়ে গেছে সকাল থেকে। এই জানি আজকেও তো কাজ করতে এলো না। ওয়েদারও খারাপ হচ্ছে পরপর, কারণ আষাঢ় মাস ঢুকে গেছে, এখন বৃষ্টির সময়, মানে প্রত্যেক দিন প্রায় বৃষ্টি হবে। আনাজগুলো কেটে ফেলে ভাত বসিয়ে দিব, সেদ্ধ করতে হবে মোচাটাকে আগে আমাকে। আর ডাঁটাগুলো কেটে ফেলি, কারণ ডাঁটা কাটতে একটু সময় লাগে। রুই মাছ পড়েছিল, রুই মাছটাকে ভেজে নিয়েছি। আর ওদিকে লাউ পাতার ভাজাটা করে নিচ্ছি, পেঁয়াজ আর জিরে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ এটাকে বাটতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর ওদিকে সেদ্ধ করা মোচা আছে, তাকে আবার বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি সব রকম দিয়ে মাখিয়ে রাখতে হবে। লাউ পাতা কাটা আছে, ওতে ঝোল আগে বসিয়ে দেবো। ওটা হয়ে গেলে, লাউ পাতাটা ভাজা হয়ে গেলে, কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে জিরে। এইটুকু এতটাই নরম পাতাটা, এইটুকু হয়ে গেল। নামিয়ে ফেলি। মোটামুটি প্রচুর মেঘ উঠেছে, আর মনে হয় বৃষ্টি আসবে, ও তো এখনো আসছে না, গেছে। আর ওদিকে আমার মোচা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সব রকম দিয়ে, জিরে, কাঁচা লঙ্কা কাটা, পেঁয়াজ, সব হলুদ, লঙ্কা, হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে তরকারি, ওটা তরকারি হয়ে গেছে। আর এই লাস্টে বড়াটাকে ভাজছি, কারণ আস্তে আস্তে জ্বালানি ভাজতে হবে, তো এই জন্য দেরি করলাম, ওটাকে লাস্টে ভাজলাম। আর ওটা গরম গরম ভাজাটা যতটা ভালো লাগবে খেতে, ভাজছি। ওহো, মোচার বড়া যা টেস্টি, দারুণ লাগে খেতে। আপনারাও দেখবেন বাড়িতে বানাবেন, খুব সুন্দর খেতে হয়। মানে ওটা তো তেতো হয়, কাঁচকলার যেটা বড়া হয়, ওটাকে হালকা সেদ্ধ করে লবণ আর হলুদ দিয়ে, তারপরে ওটাকে বেসন দিয়ে তার জলটা নিকড়ে একদম লবণ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ, লঙ্কা গুঁড়ো হালকা একটু দিলে ভাজলে এরকম খেতে খুব সুস্বাদু হয়। তো আমি এটা করে নিই। আর প্রচুর পরিমাণ মেঘ উঠছে, তাড়াতাড়ি এটা হয়ে গেল আমার শেষ রান্না। খাওয়া দাওয়া শেষ করে এসে এই ওপরের ছাদে এসে একটু বসলাম, দেখছি যে গতকাল ওই যে দেওয়ালটা হয়েছে ওটা, যাই হোক আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি লেগেই আছে, বৃষ্টি হচ্ছে, ভালোও হচ্ছে, দেওয়ালটা অনেক দিনের পর জল পেয়ে যাচ্ছে। আর কালকে আমরা ছিলাম এখন দিদির বাড়িতে, যাই হোক কালকে মেঘ উঠেছিল, হ্যাঁ, কিন্তু বৃষ্টি হয়নি। আর দিদির বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল, বৃষ্টি হলে একদম সব লন্ডভন্ড হয়ে যেত, সবাই খেতে আসতে মানে পারতো না। এইরকম টাইমে আজকে হচ্ছে একদম একটা পারফেক্ট খাওয়ার টাইম। যাই হোক ভালো হলো, কালকে বৃষ্টিটাও হয়নি, দিদির বাড়িতে অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়েছে, সবাই আসতে পেরেছে। ও তো গেছে, ও আটকেও পড়েছে আজকে, মানে বৃষ্টির জন্য এখনও আসেনি বাড়ি। আর ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে, একদম বাড়ির ভেতরে জল জমে গেছে, আর বৃষ্টি ছাড়ছেই না একদম। এই যে বৃষ্টি ছাড়ছে না, বৃষ্টি হচ্ছে। আটাই ওপরে বসছি দেওয়ালে,
দিয়ে দেখছি বৃষ্টিটা কেমন লাগছে। আর সত্যি কথা আমাদের এখানটায় ওপরটা একটু বসলে এত ভালো লাগে প্রকৃতির চারিদিকটা দেখতে। বিশেষ করে এখন বৃষ্টি হচ্ছে, ভীষণ পরিমাণ ভালো লাগছে দেখতে। এখন ভাবলাম একটু বসি যাই। এই যে গোটা চারদিক একদম জল পেয়ে গেল, ভালোও হলো। কারণ ওই মানে পাইপে জলটা যতটা মানে দেওয়া হয়, কিন্তু তার থেকে এই বৃষ্টির জল পেলে পুরো সমান পায় তো জলটা, আর ভালো হয় মোটামুটি। উপর থেকে একদম পায় আর ভালো হয়। সেখানটা কত বাতাবি হয়েছে আমাদের ওই গাছটায়, কত বড় বড় বাতাবি হয়েছে। বর্তমানে মানে মাঝারি হয়েছে, এরপরে একটু বড় হবে। ওই বাতাবি খুব মিষ্টি হয়, আমাদের ওই বাতাবিটা খুব মিষ্টি হয়, ভালো বাতাবি।